পহেলা বৈশাখ উদযাপনে ভিড় করেছে লাখো পর্যটক। আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, শুভ নববর্ষ। কক্সবাজার সমুদ্র সৈকতে নববর্ষ উদযাপন উপলক্ষে কি কি আয়োজন হয়েছে আমাদের দেখাবেন এবং বিস্তারিত জানাবেন। আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে কক্সবাজার মানেই পর্যটকদের ভিড়, এটি এটি নতুন কিছু নয়। এখানে পর্যটকদের আগমন বরাবরের মতো ঘটে থাকে এবং বিশেষ করে বিশেষ কোনো দিন যখন আসে, যেমন এই যে পয়লা বৈশাখ, স্থানীয় লোকজনও কিন্তু এখানে ভিড় করে, যার ধারাবাহিকতায় আমরা এখানে দেখেছি পুরো কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে মানুষের পদচারণায় মুখরিত হয়ে যায়। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করেছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদেরকেও আমরা এখানে দেখেছি, পুলিশ এবং অন্যান্য বাহিনী। শুধুমাত্র পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয়দের নিরাপত্তা, বিশেষ করে এই বৈশাখে যেন কোনো ধরনের অঘটন না ঘটে, সেই বিষয়গুলো তারা তদারকি করছেন। আমরা জেলা প্রশাসনের একটি উন্মুক্ত মঞ্চ এখানে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে একটি কনসার্ট হওয়ার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে এই কনসার্টটি স্টপ হয়ে যায়। কেন হয়েছে এটি জেলা প্রশাসনের দায়সারা কোনো মনোভাব কিনা সেটি পর্যটকরা বলতে পারছে না। তবে পর্যটকদের মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তারা বলছেন যে পয়লা বৈশাখ এরকম একটি বিশেষ দিনে এ ধরনের একটি আয়োজন, এখানে একটা কনসার্ট যদি হয়, অসংখ্য মানুষের ভিড়, মানুষ বাড়তি কিছু বিনোদন পেত, কিন্তু এই বিনোদন থেকে তারা বঞ্চিত হয়েছেন প্রশাসনের দায়সারা মনোভাবের কারণে। সকালে যদিও এখানে একটি অনুষ্ঠান হয়েছে ছোটখাটো এবং একটি র্যালি হয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আমরা দেখেছি। এছাড়া পুরো কক্সবাজারের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই বৈশাখী উৎসব পালন হচ্ছে। বিশেষ করে তারকামানের হোটেলগুলোতে কনসার্টের আয়োজন করা হয়েছে। তাদের ইনডোর যে হল রয়েছে, সেই হল বরণের উৎসব করা হচ্ছে। পর্যটন নগরীতেও নানা ধরনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও আয়োজন হচ্ছে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যেটি এখন এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। রূপা, কক্সবাজার সমুদ্র সৈকতের বর্ষবরণের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে অন্য কোনো সংবাদ থাকলে অন্য কোনো সংবাদে আমরা যুক্ত হয়ে। জি জি সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।